ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ২৭ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ ও ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে। ওই বনে সর্বমোট কতটি গাছ আছে? আচ্ছা, তাহলে আমরা যদি আবারও প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি বনে ৫২,৮৮৯টি শাল গাছ আছে, তাই না? এবং ৪৬,৯৪৩টি মেহগনি গাছ আছে। এবারে বলা হয়েছে ওই বনে সর্বমোট কতটি গাছ আছে, অর্থাৎ এই শাল গাছ এবং মেহগনি গাছ মিলে মোট কতটি গাছ আছে সেটি আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? দেখো, এটি কিন্তু খুবই সহজ। আমরা এই শাল গাছের যে সংখ্যা এবং মেহগনি গাছের যে সংখ্যা, এই দুটিকে যদি যোগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কতটি গাছ আছে, তাই না? খুবই সহজ কিন্তু। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের দেখানো হয়েছে গাণিতিক বাক্য। আচ্ছা, তার মানে আমরা শাল গাছ দেখতে পাচ্ছি ৫২,৮89টি। আমরা এখানে শুরুতে লিখলাম ৫২,৮89। এরপরে আমরা কিন্তু একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম, তাই না? এখন আমরা এরপরে দেখো, মেহগনি গাছ রয়েছে ৪৬,৯৪৩টি। এই সংখ্যাটিকে আমরা এই জায়গাতে লিখে দিলাম ৪৬,৯৪৩। এবার এই দুটিকে যোগ করে যা হবে সেটিকে আমরা এই খালি ঘরে কিন্তু লিখে দেব। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, আমরা কি বুঝবো যে এই কয়টি গাছ সেই বাগানে আছে। আচ্ছা, এবার দেখো, আমরা এখানে কিন্তু একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই টিয়া পাখিটি কি বলেছে, কিভাবে হিসেব করবে তা বন্ধুর কাছে ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা এই হিসেবটি এই যে পাশাপাশি দুইটি সংখ্যা রয়েছে এইভাবে রেখেও কিন্তু হিসেব করতে পারি। আবার তোমাদের যদি সুবিধা হয়, তোমরা কিন্তু একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যা লিখে তারপরেও সমাধান করতে পারো। এই দেখো, আমরা কিন্তু এই যে একটি সংখ্যার নিচে আরেকটি সংখ্যাকে লিখেছি। এই সংখ্যা দুটিকে আমরা এই যে প্রথমে লিখেছি ৫২,৮89, তারপরে নিচে লিখেছি ৪৬,৯৪৩। এভাবে উপরে নিচে লিখে আমরা কিন্তু চাইলে সমাধান করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এইভাবে কিভাবে সমাধান করব? আমরা জানি যোগের ক্ষেত্রে এই শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করতে হয়, তাই না? এই দুটিকে প্রথমে যোগ করতে হয়। এখানে রয়েছে ৯, নিচে রয়েছে ৩। আমরা কি জানি ৯ এবং ৩ মিলে হয়ে যায় ১২, তাই না? ১২। তাহলে ১২-র পুরো ১২কেই কি আমরা এখানে লিখে দেব? না বন্ধুরা, এই ঘরে আমরা কিন্তু শুধুমাত্র এই শেষের ২ এটিকে লিখে দেব। হ্যাঁ, এই ২কে লিখে দেবো আমরা এই জায়গাতে, এবং এই যে ১টাকে কিন্তু আমরা হাতে রেখে দেব। হ্যাঁ, এটিকে আমরা পরবর্তীতে যোগ করব। আচ্ছা, এবার এই দুটিকে যদি আমরা যোগ করি, দেখো ৮ এবং ৪কে যোগ করলে হয়ে যায় ১২। ঠিক আছে, আবারও ১২ হয়ে যায়। তাহলে ১২-র সঙ্গে হাতে ছিল কত? আমাদের ১ ছিল। ১২-র সঙ্গে এই ১ মিলে হয়ে গেল এবারে ১৩, তাই না? ১৩-র এই শেষের ৩কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো ১ থেকে যায়। আচ্ছা, এবারে আমরা যদি এই আগের সংখ্যা দুটিকে যোগ করি, দেখো এখানে রয়েছে ৮, এখানে রয়েছে ৯। তাহলে আমরা কি জানি ৮ এবং ৯কে যোগ করলে হয়ে যায় ১৭। কত হয়ে যায়? ১৭। তাহলে এই ১৭-র সঙ্গে আমরা হাতে ছিল কত? ১ ছিল। এই ১কে কিন্তু যোগ করে দেব, তাই না? ১৭ এবং ১ মিলে হয়ে যায় এবারে ১৮। আমরা এখানে ১৮-র কতকে লিখবো? এই শেষে যেহেতু ৮ রয়েছে, ৮কে লিখে দেবো এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে ১ থেকে যায়। আচ্ছা, এবার দেখো ২ এবং ৬কে যদি যোগ করি, আমরা জানি ২ এবং ৬ মিলে হয়ে যায় ৮। ৮-এর সঙ্গে হাতে ছিল কত? আরও ১ ছিল। তাহলে ৮ এবং এই ১ মিলে হয়ে গেল আমাদের এবারে ৯। তাহলে আমরা এখানে লিখে দেবো ৯। ঠিক আছে, এখন কিন্তু হাতে আর কিছুই আমাদের নেই। আচ্ছা, এবার এই দুটিকে যদি যোগ করি, এখানে বলা হয়েছে ৫ এবং ৪। আমরা কি জানি ৫ এবং ৪ মিলে কিন্তু হয়ে যায় আমাদের ৯, তাই না? তাহলে আমরা এখানে কত লিখব? ৯ লিখে দিব। তাহলে দেখো, আমাদের উত্তর হয়ে যাচ্ছে ৯৯,৮৩২। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটিকেই আমরা এই জায়গাতে লিখে দেবো। হ্যাঁ, ৯৯,৮৩২। ঠিক আছে, তাহলে ৯৯,৮৩২টি গাছ কিন্তু সেই বাগানে আছে। ঠিক আছে, এটি আমাদের উত্তর। আচ্ছা, তাহলে এই যে দেখো, আমাদের কিন্তু এই জায়গাতে, হ্যাঁ, এই যোগটিকে সমাধান করে দেখানো হয়েছে। এখানে উত্তর হয়েছে ৯৯,৮৩২। ঠিক আছে, আচ্ছা দেখো, এবার এই নিচে যে ছেলে শিশুটিকে দেখতে পাচ্ছি, সে বলেছে যদিও সংখ্যাগুলো বড়, আমরা ছোট সংখ্যার যোগের মতো একইভাবে এই যোগটি করতে পারি।
আচ্ছা, তাহলে ছোট সংখ্যার যোগ আমরা যেভাবে করি একই রকম নিয়মেই কিন্তু আমরা এই যোগগুলোকেও সমাধান করব, তাই না? আচ্ছা, তাহলে মোট গাছ 99,832টি। আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো যোগ অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? বলা হয়েছে কি যোগ করি। এই দেখো অনেকগুলো যোগ অঙ্ক কিন্তু এখানে রয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি, যেহেতু প্রত্যেকটি অঙ্ক একই নিয়মেই সমাধান করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি সবগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছি না, আমি বেছে বেছে কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাচ্ছি। চলো সেগুলোকে একটু দেখে আসার চেষ্টা করি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে বলা হয়েছে 43,121 যোগ 14,457। এখন এটিকে আমরা কিভাবে যোগ করব? আমরা এই পাশাপাশি রেখেই কিন্তু যোগ করতে পারি। হ্যাঁ, আমরা প্রথমে এই অঙ্কটি উঠিয়ে তারপর আমরা এই পাশে একটি সমান চিহ্ন দেব, ঠিক আছে? এখন পাশাপাশি যোগের নিয়ম হচ্ছে এই শেষের সংখ্যার সঙ্গে এই শেষের সংখ্যাকে আমাদের প্রথমে যোগ করতে হবে, ঠিক আছে? শেষ থেকে যোগ করতে 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 আমাদের এই শুরুর দিকে যেতে হবে, ঠিক আছে? তাহলে দেখো শেষে রয়েছে 7, এখানে শেষে রয়েছে 1। আমরা কি জানি 7 এবং 1 মিলে হয়ে যায় 8, তাই না? তাহলে আমরা এখানে এই শেষেই কিন্তু লিখে দেবো 8। আমরা 8কে কিন্তু লিখে দেবো শেষে। শেষে কেন লিখলাম? কারণ শেষের দুটি সংখ্যাকে যোগ করেই তো আমরা 8 পাচ্ছি, এই জন্য এটিকেও শেষে লিখে দিলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? শেষের আগের দুটিকে যোগ করব। এখানে শেষের আগে রয়েছে 5, এখানে রয়েছে 2। তাহলে আমরা কি জানি 5 এবং 2 মিলে হয়ে যায় 7। তাহলে আমরা এখানে লিখে দেবো আগে 7। এই আমরা কিন্তু যোগ করতে করতে আগের দিকে আসবো, তাই না? আচ্ছা, এবার যদি তার আগের দুটিকে যোগ করি, এখানে আগে রয়েছে 4, এখানে আগে রয়েছে 1। আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5। আমরা এই আগে লিখে দিলাম 5। আচ্ছা, এবার দেখো এখানে তার আগে রয়েছে 4, এখানে রয়েছে 3। তাহলে আমরা কি জানি 4 এবং 3 মিলে কিন্তু হয়ে যায় 7। আমরা এখানে লিখে দিলাম 7। এবারে এখানে শুরুতে রয়েছে 1, এখানে রয়েছে 4। আমরা জানি 1 এবং 4 মিলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দেব 5। তাহলে এইটিই কিন্তু আমাদের উত্তর 57,778, ঠিক আছে? এবার দেখো 3 নম্বরে বলা হয়েছে 39,650 যোগ 16,398। আমরা এখানে একটি সমান চিহ্ন দেব। এখন যদি যোগটিকে করি, দেখো আমরা প্রথমে কি করব? শেষের সংখ্যার সঙ্গে শেষের সংখ্যাকে যোগ করব। শেষে রয়েছে 8, এখানে রয়েছে 0। আমরা জানি 8 এবং 0 মিলে কিন্তু 8 হয়ে যায়। আমরা এই 8কে লিখে দিলাম এই জায়গাতে শেষে, তাই না? এবার যদি আগের দুটিকে আমরা যোগ করি, দেখো এখানে আগে রয়েছে 9, এখানে রয়েছে 5। আমরা জানি 5 এবং 9 মিলে কত হয়ে যায়? 14 হয়ে যায়। কত হয়? 14। এই 14-র শেষের যে 4কে লিখবো আমরা এই জায়গাতে, এবং এই 1টাকে কিন্তু হাতে রেখে দেবো। আমরা তো হাতে রেখে কিভাবে যোগ করতে হয় সেটা আগেও শিখেছি, তাই না? তাহলে 1টাকে আমরা হাতে রেখে দিলাম। আচ্ছা, এটিকে পরে যোগ করে দেব। এবার যদি তার আগের দুটিকে যোগ করি, দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 6। আমরা জানি 3 এবং 6 মিলে হয়ে যায় 9। 9-এর সঙ্গে হাতে ছিল কত? 1 ছিল। 9 এবং 1 মিলে হয়ে গেল কত? এবারে 10 হয়ে গেল। 10-এর এই শূন্যটাকে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, এবং হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? এবার যদি তার আগের দুটি যোগ করি, এখানে রয়েছে 6, এখানে রয়েছে আগে 9। তাহলে আমরা কি জানি 6 এবং 9 মিলে কিন্তু হয়ে যায় 15। 15-এর সঙ্গে হাতের এই 1 মিলে কত হয়ে যায়? 16 হয়ে যায়। কত? 16। 16-র এই শেষের 6কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আবারও দেখো আমাদের 1 থেকে যায়, তাই না? এখন যদি আমরা শুরুর দুটি অঙ্ককে যোগ করি, এখানে শুরুতে রয়েছে 1, এখানে রয়েছে 3। তাহলে আমরা কি জানি 3 এবং 1 মিলে হয়ে যায় 4। 4-এর সঙ্গে যদি আমরা এই হাতের 1কে যোগ করি, আমরা জানি 4 এবং 1 মিলে হয়ে যায় 5, তাই না? আমরা এখানে লিখে দিলাম 5। আচ্ছা, দেখো আমরা কিন্তু এই উত্তরটিও খুবই সহজেই বের করে ফেললাম। এবারে যদি আমরা 8 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে 99,999 যোগ 1। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা কিন্তু এবারে শুধুমাত্র 1কে যোগ করব। এটিকে কিভাবে করব? দেখো আমরা পাশে একটু সমান চিহ্ন দিলাম। এবারে দেখো আমরা কি জানি একই রকমভাবে আগের অঙ্কগুলোর মতোই আমরা এই শেষের সংখ্যার সঙ্গে, এখানে তো এটি প্রথমে এটি শেষে, তাই না? তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা শেষের এই 9কে যোগ করব। তাই না? আমরা কি জানি 9 এবং 1 মিলে হয়ে গেল কত? 10 হয়ে গেল। 10-এর এই শূন্যকে লিখে দিলাম আমরা এই জায়গাতে, হাতে আমাদের কত রইলো? এবার হাতে কিন্তু আমাদের এবারে 1 থেকে গেল, তাই না? এটিকে আমরা পরে যোগ করে দিব। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু আর কিছুই নেই। তাহলে আমরা এবারে কি করবো? এই আগে যে 9 রয়েছে এই 9-এর সঙ্গে যোগ করবো কাকে? হাতের এই 1কে। হাতে তো 1 থেকে গেছে আমাদের, তাই না? তাহলে 9 এবং হাতের এই 1 মিলে আবারও কিন্তু কত হয়ে গেল? এই 1 মিলে হয়ে গেল আবারও 10। 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এবারে এই জায়গাতে, আবারও কিন্তু দেখো আমাদের হাতে 1 থেকে গেল, তাই না?
এবার দেখো এখানে আবারও কিছু নেই, এইখানে আগে রয়েছে কত 9 রয়েছে, এই 9-এর সঙ্গে যদি আবার হাতের এই 1কে যোগ করে দিই, 9 এবং 1 মিল হয়ে গেল আবারও 10। কত হয়ে গেল 10 হয়ে গেল। 10-এর এই শূন্যকে লিখবো আমরা এবারে এই জায়গাতে, হাতে কিন্তু আবারও দেখো 1 আমাদের থেকে যায়। এখন দেখো এইখানে কিন্তু আর দেখো আবারও দেখো কিছু নেই, এইখানে কিন্তু এই 9কে আমরা এবারে যোগ করবো, তাই না? এখানে রয়েছে 9, হ্যাঁ, এবং হাতে রয়েছে আমাদের 1, 9 এবং হাতের এই 1 মিল হয়ে যায় আবারও আমাদের 10। 10-এর এই শূন্যকে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে আরও একটি 9 কিন্তু বাকি রয়ে গেল, এখানে কিন্তু কিছুই নেই। এবার এই 9-এর সঙ্গে যদি আমরা হাতের এই 1কে যোগ করি, 9 এবং এই 1 মিলে কিন্তু আবারও 10 হয়ে গেল। এখন কিন্তু আমরা হাতে আর কিছু রাখবো না, কেন? কারণ এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে সম্পূর্ণ 10কেই কিন্তু আমরা এই আগে লিখে দেবো। আমরা লিখে দেবো 1 লিখে 0 লিখবো, হয়ে গেল আমাদের কত 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটি কিন্তু উত্তর। ঠিক আছে, আমরা কত পাচ্ছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কত পাচ্ছি? 1 লক্ষ। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, অর্থাৎ 99,999-এর সঙ্গে 1কে যোগ করলে হয়ে যায় 1 লক্ষ। আচ্ছা, তাহলে আবারও যদি আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা এই 1 নম্বরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা একই রকম নিয়মের সমাধান করবে। ঠিক আছে, প্রত্যেকটি অঙ্ক আমাদের কিন্তু একই রকম নিয়মের সমাধান করতে হবে, এই জন্য আমি সব সমাধান করে তোমাদেরকে দেখালাম না। হ্যাঁ, আচ্ছা, বাকিগুলো তোমরা নিজেদের মতো করে সমাধান করবে। আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যোগ করি। এখানেও কিন্তু আমরা দেখো কিছু যোগ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি একটি, দুইটি, তিনটি সংখ্যা কিন্তু রয়েছে, এই যোগ অঙ্কে 3টি সংখ্যা রয়েছে, কিন্তু আমরা আগে যে যোগগুলো করেছি এখানে কিন্তু দুইটি করে সংখ্যা ছিল, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার হচ্ছে 3টি সংখ্যা রয়েছে, এবং এই নিচের যে অঙ্কটি এখানে কয়টি সংখ্যা রয়েছে দেখো, 1 2 3 4, 4টি সংখ্যা কিন্তু এখানে রয়েছে। তাহলে যতগুলো সংখ্যাই থাকুক না কেন আমাদের কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই, কারণ হচ্ছে কি আমরা কিন্তু নিয়ম জানি, তাই না? আমরা নিয়ম অনুযায়ী শুধুমাত্র সমাধান করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো 2 নাম্বার থেকে আমরা কিছু অঙ্ক একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে 2-এর 1 নম্বরে কিন্তু একটি, দুইটি, তিনটি সংখ্যা রয়েছে, তাই না? আমরা এটিকে লিখে এরপরে কি করব, একটু সমান চিহ্ন দেব। এরপরে আমরা আগের অঙ্কের মতোই আমরা এই 3টি সংখ্যা থেকে শেষের যে সংখ্যাগুলো এই 3টিকে কিন্তু আমরা যোগ করে দেব। ঠিক আছে, এই দেখো একটি, দুইটি, তিনটি। আমরা দেখো এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 5, এখানে রয়েছে 2, আমরা জানি 5 এবং 2 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে এখানে রয়েছে 6, তাহলে 7 এবং 6 মিলে কত হয়ে যায়? 13 হয়ে যায়। কত? 13, তাই না? আচ্ছা, 13-র 3কে লিখবো হচ্ছে আমরা এই শেষে, দেখো শেষে লিখে দিলাম 3, এবং এই 1 কিন্তু আমাদের এবারে হাতে থেকে যায়, তাই না? এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এবার শেষের আগের সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, এখানে শেষের আগে রয়েছে 2, এখানে শেষের আগে রয়েছে 3, তাহলে আমরা জানি 2 এবং 3 মিলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। 5-এর সঙ্গে এখানে শেষের আগে রয়েছে 7, তাহলে 5 এবং 7 মিলে কত হয়? আমরা জানি 5 এবং 7 মিলে কিন্তু হয়ে যায় 12, তাই না? 12 এবং হাতে ছিল কত? আরও 1, 12 এবং 1 মিলে হয়ে যায় কিন্তু আবারও 13, তাই না? তাহলে 13-র 3কে লিখে দেবো আমরা এই জায়গাতে, হাতে আমাদের কত থেকে যায়? হাতে কিন্তু আমাদের আবারও দেখো 1 থেকে যায়। এবার যদি আমরা এর আগের সংখ্যাগুলোকে যোগ করি, দেখো এখানে এর আগে রয়েছে 1, এখানে রয়েছে 5, তাহলে আমরা জানি 1 এবং 5 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে এখানে রয়েছে আরও 2, তাহলে 6 এবং এই 2 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে হাতে ছিল আমাদের 1, তাহলে 8 এবং 1 মিলে হয়ে যায় এবারে 9, তাই না? আমরা এখানে লিখে দিলাম 9। আচ্ছা, আমরা লিখে দিলাম 9। এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই, তাহলে এখন তার আগের সংখ্যাগুলো যদি যোগ করি, এখানে রয়েছে 7, এখানে রয়েছে আগে 3, তাহলে 7 এবং 3 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে এই 4 মিলে হয়ে যায় 14, কত হয়? 14 হয়। 14-র এই 4কে লিখলাম আমরা এই জায়গাতে দেখো আগে, এবং এই 1 কিন্তু আমাদের হাতে থেকে যায়, তাহলে এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা, এবার যদি এই শুরুর অঙ্কগুলোকে যোগ করি, দেখো এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, আমরা জানি 3 এবং 2 মিলে হয়ে যায় 5, 5-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 6, 6 এবং হাতের এই 1 মিলে হয়ে যায় 7, তাহলে আমরা এখানে কিন্তু শুরুতে লিখে দেবো 7। আমাদের উত্তর হয়ে গেল 74,933। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এবার যদি আমরা এই নিচের অর্থাৎ একদম শেষে যে 4 নাম্বার অঙ্কটি রয়েছে এটিকে যদি একটু সমাধান করি, এইখানে কয়টি অঙ্ক রয়েছে দেখো, বা কয়টি সংখ্যা? একটি, দুইটি, তিনটি, 4টি সংখ্যা কিন্তু রয়েছে। ঠিক আছে, আমরা এটিকেও একই রকম নিয়মের সমাধান করব। আমরা একটি সমান চিহ্ন দিলাম। এবারে শেষের অঙ্কগুলোকে আমরা কিন্তু প্রথমেই যোগ করব, তাই না? এখানে শেষে রয়েছে 3, এখানেও রয়েছে 3, আমরা জানি 3 এবং 3 মিলে হয়ে যায় 6,
ছয়ের সঙ্গে 0 মিলে হয়ে যায় কিন্তু সেই 6, 6-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 7। তাহলে আমরা এখানে শেষে লিখে দিলাম 7। হাতে কিন্তু আমাদের কিছুই নেই। তাহলে এবার শেষের আগেরগুলোকে যদি যোগ করি, দেখো এখানে আগে রয়েছে 8, এখানে রয়েছে 1। তাহলে আমরা জানি 8 এবং 1 মিলে হয়ে যায় 9, 9-এর সাথে এই 4 মিলে কত হয়ে যায় 9, এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 13, তাই না? 13-র সঙ্গে যদি আমরা এই 8কে যোগ করি তাহলে কত হয়? আমরা জানি 13 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 21। কত হয়ে যায়? 21 হয়ে যায়, তাই না? 13 এবং 8 মিলে কিন্তু হয়ে যায় 21। 21-এর এই 1কে লিখে দেবো আমরা এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের এবারে 2 থেকে যায়। এই 2কে আমরা পরবর্তীতে যোগ করে দেবো। আচ্ছা দেখো, এবারে আগের সংখ্যাগুলোকে যদি যোগ করি, এখানে এই 8-এর আগে রয়েছে 5, এখানে আগে রয়েছে 2। তাহলে 5 এবং এই 2 মিলে কত হয়ে যায়? 7 হয়ে যায়। 7-এর সঙ্গে এই 6কে যোগ করলে কত হয়ে যায়? আমরা জানি 7 এবং এই 6কে যোগ করলে কিন্তু হয়ে যায় 13। 13-র সঙ্গে এখানে আগে রয়েছে 9। তাহলে 13-র সঙ্গে এই 9 মিলে কত হয়ে যায়? আমরা জানি 13-র সঙ্গে 9 মিলে কিন্তু হয়ে যায় 22, তাই না? 22। তাহলে 22-এর সঙ্গে এখানে কিন্তু হাতে ছিল আমাদের আরও 2। এই হাতের 2 মিলে কত হয়ে যায়? 22 এবং 2 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 24। তাহলে 24-এর 4কে লিখে দিলাম এই জায়গাতে 4। হ্যাঁ, এখানে আমরা লিখে দিলাম 4। আচ্ছা দেখো, এখানে আমরা লিখে দিলাম 4, এবং হাতে কিন্তু আমাদের এবারে আবারও 2 থেকে যায়। এখন যদি এই আগের সংখ্যাগুলোকে যোগ করি, এখানে আগে রয়েছে 4, এখানেও রয়েছে 4। 4 এবং 4 মিলে হয়ে যায় কত? 8। 8-এর সঙ্গে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা আমাদের আর বাকি নেই, সবগুলোকে যোগ করে আমাদের হয়ে গেছে। তাহলে আমরা পাচ্ছি এখানে 8। 8-এর সঙ্গে এইখানে আগে রয়েছে কত? 1 রয়েছে। তাহলে 8 এবং এই 1 মিলে হয়ে যায় 9। তাহলে 9 এবং হাতে ছিল কিন্তু আরও 2। 9 এবং এই 2 মিলে কত হয়ে যায়? 11 হয়ে যায়। 11-র 1কে লিখে দিলাম এই জায়গাতে। হাতে কিন্তু আমাদের আরও 1 থেকে যায়। ঠিক আছে? এবার যদি আমরা তার আগে যেগুলো রয়েছে সেগুলোকে যদি যোগ করি, এখানে আগে রয়েছে 2, এখানে কিন্তু কোনো সংখ্যা বাকি নেই, এখানেও বাকি নেই, এখানে রয়েছে 3। তাহলে 2 এবং এই 3 মিলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6। তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। আমাদের মোট হয়ে গেল কত? 61,417। এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে করে বাকি অঙ্কগুলো তোমরা সমাধান করবে। আচ্ছা, আমরা যদি আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, এখানে 2 নম্বরে বাকি যে 2টি অঙ্ক রয়েছে 2 এবং 3, এই 2টি অঙ্ক কিন্তু তোমরা একই রকম নিয়মেই সমাধান করবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে একটি কথার অঙ্ক রয়েছে, তাই না? এখানে কি বলা হয়েছে দেখো, একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট বিক্রি হয়, তাই না? 13,720 টাকার বিস্কুট বিক্রি হয় এবং 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। এবার বলা হয়েছে ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়। তাহলে সর্বমোট এই যে বিস্কুট, চানাচুর, তারপর হচ্ছে কি চকলেট, এই সবগুলো মিলে কয় টাকার জিনিস বিক্রি হয় সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে বের করতে পারি? আমরা এই যে চকলেটের যে টাকা, তারপরে বিস্কুটের টাকা এবং চানাচুরের টাকা, এই সবগুলোকে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব যে সর্বমোট মানে একসঙ্গে কত টাকা বিক্রি হয়েছিল, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা এটিকে কিভাবে সমাধান করব? আমরা প্রথমে লিখবো হচ্ছে চকলেট বিক্রি হয় এত টাকার, বিস্কুট বিক্রি হয় এত টাকার, এবং তার নিচে লিখবো হচ্ছে চানাচুর বিক্রি হয় এত টাকার। তারপরে এই 3টিকেই কিন্তু আমরা যোগ করে দেবো। ঠিক আছে? চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 3 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে কি, প্রথমে লিখবো কিন্তু চকলেট বিক্রি হয়, তাই না? আমরা লিখবো হচ্ছে চকলেট বিক্রি হয়, চকলেট বিক্রি হয় কত টাকার? আমাদের কিন্তু প্রশ্নেই বলা হয়েছে কত? 34,000, তারপর বলা হয়েছে 295 টাকার, তাই না? 295 টাকা। আচ্ছা, এরপর আমাদের বলা হয়েছে কি বিস্কুট। আমরা এই চকলেটের নিচে কিন্তু এবার লিখে দেবো বিস্কুট। কি লিখবো? বিস্কুট। বিস্কুট বিক্রি হয় কত টাকার? আমাদের কিন্তু বলা হয়েছে বিস্কুট বিক্রি হয় 13,720 টাকার। ঠিক আছে? 13,000। আমরা কিন্তু এই সংখ্যার নিচে নিচে কিন্তু এক একটি সংখ্যাকে সাজাবো। ঠিক আছে? আমরা লিখবো 13,000 কত? 720 টাকা। 720 টাকা। আচ্ছা, তাহলে এরপরে আমাদের বাকি রইল কি চকলেট, বিস্কুট এবং কিন্তু বলা হয়েছে চানাচুর, তাই না? আমরা এবারে বিস্কুটের নিচে লিখবো চানাচুর।
চানাচুর বিক্রি হয়, চানাচুর বিক্রি হয় কত টাকার? আমাদের কিন্তু বলা হয়েছে যে চানাচুর বিক্রি হয় হচ্ছে কত, 14,853 টাকা। তাহলে এই সংখ্যার নিচে লিখব 14,853 টাকা। ঠিক আছে, 53 টাকা। এখন একটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, দেখো আমি যে এই সংখ্যাগুলো সাজিয়েছি, এই দেখো আমি এই উপর থেকে নিচে দেখো একটি সংখ্যার নিচে আরেকটি লিখেছি, একটি সংখ্যার নিচে, তাই না? তাহলে এই যে সংখ্যার সারি, এই সারিটা কিন্তু তোমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। ঠিক আছে, একটির নিচে একটি এইভাবে করে কিন্তু লিখতে হবে। এইভাবে যদি না লিখো তাহলে কিন্তু তোমাদের যোগ করার সময় একটু সমস্যা হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এবার এই চকলেট, বিস্কুট এবং চানাচুরের টাকা কি করব? আমরা কিন্তু এবারে যোগ করব। যোগ করলে দেখো, যেহেতু যোগ করবো এই জন্য একটি যোগ চিহ্ন এখানে দিয়ে দিলাম। যোগ করলে আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব যে ওই দোকানে মোট কত টাকার জিনিস বিক্রি হয়। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং মোট বিক্রি হয়, তাই না? মোট বিক্রি হয়, মোট বিক্রি হয়। এখন যোগ করে দেখি তো কত টাকার জিনিস বিক্রি হয়। দেখো তো, আমরা কি জানি যোগের ক্ষেত্রে শেষের এই তিনটে অঙ্ককে কিন্তু আমাদের শুরুতে যোগ করতে হবে, তাই না? আচ্ছা, এখানে রয়েছে 5, 3, 0 এবং 3। আমরা জানি 5-এর সঙ্গে 0কে যোগ করলে 5ই হয়, 5-এর সঙ্গে 3কে যোগ করলে হয়ে যায় 8। তাহলে এই সোজাই আমরা লিখে দেবো হচ্ছে 8। ঠিক আছে, এবার এই তিনটিকে যোগ করো, 9 এবং 2কে যোগ করলে হয় 11, 11-এর সঙ্গে এই 5কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 16। কত হয়? 16, তাই না? আচ্ছা, তাহলে 16-র এই 6কে লিখবো হচ্ছে আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 1, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেবো, তাই না? আচ্ছা, এবার এই তিনটিকে যোগ করো, 2 এবং 7কে যোগ করলে হয়ে যায় আমাদের 9, 9-এর সঙ্গে এই 8কে যোগ করলে কিন্তু হয়ে যায় 17, 17 এবং হাতে ছিল কত? 1, 17 এবং এই 1 মিলে হয়ে গেল আমাদের এবারে 18, 18-র 8কে লিখবো আমরা এই সোজা, হাতে কিন্তু থেকে যায় আমাদের আরও 1। আচ্ছা, এবার এই তিনটিকে যোগ করো, 4 এবং 3কে যোগ করলে হয়ে যায় 7, হ্যাঁ, এবং 7-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় আমাদের 11, তাই না? আচ্ছা, আবার দেখো 4 এবং 3কে যোগ করলে হয় 7, 7 এবং এই 4 মিলে কিন্তু হয়ে যায় 11, 11-এর সঙ্গে এই 1 মিলে হয়ে যায় 12, 12-র এই 2কে লিখবো আমরা এই জায়গাতে, হাতে কিন্তু আমাদের এবারে থেকে যায় আরও 1। আচ্ছা, এবার যদি এই তিনটিকে যোগ করি, 3 এবং 1 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 5, তাই না? 5-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 6। তাহলে আমরা কিন্তু পাচ্ছি, দেখো এই যে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি 62,868 টাকা। ঠিক আছে, আমরা শেষে লিখে দেবো টাকা। তাহলে আমরা কি পাচ্ছি? মোট বিক্রি হয়, তার মানে ওই মাসে মোট বিক্রি হয় হচ্ছে 62,868 টাকা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 62,868 টাকা। ঠিক আছে, এটি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে আর একটু নিচে অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। আচ্ছা, আমরা যদি আবারও এটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে পাশের ছকটি অর্থাৎ এই ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা, অর্থাৎ জানুয়ারি মাসে কত টাকা বিক্রয় হয়েছে, ফেব্রুয়ারি মাসে কয় টাকার চকলেট বিক্রি হয়েছে, মার্চে কয় টাকার চকলেট এবং এপ্রিলে কয় টাকার চকলেট বিক্রি হয়েছে, সেই তালিকা কিন্তু এইটা। ঠিক আছে, এবারে কি বলা হয়েছে? জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে আমরা দেখো জানুয়ারি থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটি মাসের হিসেব কিন্তু দেওয়া রয়েছে, তাই না? যে কোন মাসে কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে আমাদের এবার বের করতে বলা হয়েছে যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, হ্যাঁ, মোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। তাহলে আমরা এটিকে কীভাবে বের করতে পারি? এই সব কয়টিকে যদি আমরা যোগ করে দেই তাহলেই তো পেয়ে যাব যে এই 4 মাসে মানে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কত টাকার চকলেট বিক্রি হয়েছে, তাই না? খুবই সহজ কিন্তু। তাহলে আমরা এবারে 4 নাম্বার দিয়ে কী লিখবো? আমরা লিখবো জানুয়ারি মাসে বিক্রি হয় এত টাকা, তারপরে ফেব্রুয়ারি মাসে এত টাকা, মার্চ মাসে এত টাকা, এপ্রিল মাসে এত টাকা, তারপরে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে চলো এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা 4 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে কি, প্রথমে লিখবো কিন্তু জানুয়ারি মাসে বিক্রি হয়, তাই না? আমরা কি লিখবো? আমরা লিখবো জানুয়ারি মাসে, দেখো জানুয়ারি 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 মাসে বিক্রি হয় কত টাকার চকলেট? আমাদের কিন্তু বলা হয়েছে কত, দেখো আমাদের কিন্তু বলা হয়েছে 12,000, তারপর হচ্ছে 376 টাকা, তাই না? 376 টাকা।
আমরা লিখে দিলাম জানুয়ারি মাসে বিক্রি হয় 12,376 টাকা। এরপরে জানুয়ারির নিচে লিখবো হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়, ফেব্রুয়ারি মাসে কত বিক্রি হয়? 15,753 টাকা। আমরা লিখবো হচ্ছে 15,753 টাকা, 53 টাকা। এবং তারপর আমরা নিচে লিখবো হচ্ছে মার্চ মাসে, তাই না? মার্চ মাসে বিক্রি হয়, মার্চে বিক্রি হয় কত টাকা? আমাদের বলা হয়েছে 21,000, আমরা লিখে দিলাম 21,000 কত টাকা? 654 টাকা, 654 টাকা। ঠিক আছে, 21,654 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার সর্বশেষ এপ্রিল মাসে বিক্রি হয়, আমরা এখানে লিখে দেব এপ্রিল মাসে বিক্রি হয়। এপ্রিলে বলা হয়েছে 28,000, আমরা লিখে দিলাম 28,765 টাকা। তোমরা কিন্তু এটিকে সুন্দর করে দেখে দেখে লিখবে, ঠিক আছে? 28,765 টাকা। আচ্ছা এখন আমরা কি করব, নিচে একটি দাগ দিয়ে আমরা এই সবগুলোকে কিন্তু যোগ করে দেবো, তাই না? আচ্ছা তাহলে আমরা কি করব, এখানে একটি যোগ চিহ্ন দিব। আচ্ছা এখন যখন আমরা সবগুলোকে যোগ করে দেবো তখন আমরা কি পাবো? আমরা পাবো কিন্তু মোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মোট বিক্রি হয়, সুতরাং মোট বিক্রি হয়, মোট বিক্রি হয়। এখন দেখো যদি আমরা এই সবগুলোকে যোগ করে দিই, আচ্ছা দেখো আমি আবারও তোমাদের বলি, তোমরা কিন্তু এই সংখ্যাগুলোকে একটি সংখ্যার নিচে নিচে আরেকটি সংখ্যা লিখবে, ঠিক আছে? এই লাইনগুলো কিন্তু তোমরা ঠিক রাখবে। আচ্ছা এবার আমরা শেষেরগুলোকে যদি শুরুতে যোগ করি, দেখো 6 এবং 3 মিলে হয়ে যায় 9, 9-এর সঙ্গে 4কে যোগ করলে হয়ে যায় হচ্ছে 13, 13 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় 18, কত হয়ে যায়? 18, ঠিক আছে? এবার 18-র 8কে লিখলাম আমরা এই জায়গাতে, এই সোজায় লিখে দিলাম 8 এবং হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 1, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। আচ্ছা এবার এই লাইনটাকে যদি যোগ করি, দেখো আমরা জানি 7 এবং 5 মিলে কিন্তু হয়ে যায় আমাদের 12, 12-র সঙ্গে আরও 5 মিলে হয়ে যায় 17, 17-র সঙ্গে যদি আমরা 6কে যোগ করি, আমরা জানি 17 এবং 6 মিলে আমাদের হয়ে যায় হচ্ছে 23, 23-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 24, তাই না? 24-এর 4কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থেকে যায় আমাদের এবারে 2। আচ্ছা এবার এই লাইনটাকে যোগ করো, 3 এবং 7 মিলে হয়ে যায় 10, 10-এর সঙ্গে 6 মিলে হয়ে যায় 16, হ্যাঁ 16-র সঙ্গে এই 7 মিলে কত হয়ে যায়? 16-র সঙ্গে 7 মিলে কিন্তু হয়ে যায় আবারও 23, 23-এর সঙ্গে এখানে আমাদের কিন্তু হাতে রয়েছে এবারে 2, তাই না? 23 এবং এই 2 মিলে কিন্তু হয়ে যায় এবারে 25, কত হয়? 25, 25-এর 5কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে থাকে আমাদের এবারে 2, তাই না? এবার যদি এই লাইনটাকে যোগ করি, 2 এবং 5 মিলে হয়ে যায় 7, 7-এর সঙ্গে 1 মিলে হয়ে যায় 8, 8-এর সঙ্গে আরও 1 মিলে হয়ে যায় 16, আরও 8 মিলে কিন্তু হয়ে যায় কত? 16, তাই না? 8 এবং এই 8 মিলে হয়ে যায় 16, 16-র সঙ্গে হাতের এই 2 মিলে কত হয়ে যায়? 16 এবং 2 মিলে হয়ে যায় এবার আমাদের 18, 18-র 8কে লিখলাম আমরা এই জায়গাতে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। আচ্ছা এবার এই লাইনটাকে যোগ করি, দেখো 1 এবং 1 মিলে হয়ে যায় 2, 2-এর সঙ্গে আরও 2 মিলে হয়ে যায় 4, 4-এর সঙ্গে এই 2 মিলে হয়ে যায় 6, 6-এর সঙ্গে হাতের এই 1 মিলে হয়ে যায় 7। তাহলে আমরা কত পাচ্ছি? 78,548 টাকা। আমরা কিন্তু শেষে টাকা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমাদের উত্তর হচ্ছে কি, সেই মাসে মোট বিক্রি হয় 78,548 টাকা। আমরা উত্তর দিয়ে লিখবো হচ্ছে 78,548 টাকা। ঠিক আছে, আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।